এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিনব প্রতিবাদ। শিক্ষার্থী আর শিক্ষিকা দিলেন একসাথে পরীক্ষা। যিনি এতদিন পরীক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন করতেন আর আজ তাকেই বসতে হলো পরীক্ষার আসনে। আর এর জন্য বিচার ব্যবস্থা আর রাজ্য সরকারকেই দায়ী করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্যা রূপা কর্মকার। আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা, তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। তো এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে। রবিবার ছিল এসএসসি পরীক্ষা। আসানসোলে কুলটি কলেজে এসএসসি পরীক্ষা দিতে আসেন রূপা কর্মকার, আর তার পরনে ছিল কালো পোশাক। তিনি জানান, কালো পোশাক অশুভের প্রতীক। রাজ্য সরকার আমাদের জীবনে অশুভ ডেকে এনেছে, আর তারই প্রতিবাদে এই কালো পোশাক। দেখুন, কালো হচ্ছে একটা অশুভের প্রতীক, শুভর প্রতীক কিন্তু নয়। তো বর্তমানে রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য এবং এই বিচার ব্যবস্থায় কুবিচারের জন্য আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে আজকে অশুভ দিন ঘনিয়ে এসেছে। আজকে এই পরিস্থিতিতে কিন্তু তাদের জন্যই আমাদেরকে উপনীত হতে হয়েছে। তো এই অশুভর ছাপ আমরা নিয়ে বহন করে চলেছি। আমরা কিন্তু এতদিন রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় পড়ে থেকেছি, এবং তারই প্রতীক হিসেবে আজকে আমরাও কিন্তু একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সেই জন্য আমরা যোগ্য প্রার্থীদের ওপর আবারও পরীক্ষার বোঝা চাপানো এবং দুর্নীতির বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে শিক্ষিত সমাজে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। এদিন পরীক্ষার হলে শুধু কলম নয়, প্রতিবাদের কণ্ঠও ছিল সমান সক্রিয়। পরীক্ষা কেবল উত্তর লেখার জন্য নয়, প্রতিবাদ জানানোর এক মাধ্যমও যে হতে পারে, তা এদিন প্রমাণ করলেন রূপা কর্মকার। কুলটি থেকে মুনমুন দত্তের রিপোর্ট, আমার কথা নিউজ। Presenting the all-new Glamour X, India's most futuristic 125cc